হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো তালের পিঠা তৈরি করে। এর জন্য নিয়েছি আমি 2টি তাল, আর এই তাল দুইটার আমি খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে নেওয়ার পর আপনারা দেখছেন আমি কিভাবে এগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো খোসা ছাড়ানোর পর উপরের যে একটা অংশ আছে এটা আপনারা ছাড়িয়ে নেবেন। উপরের যে ডাটার অংশ, এটার মধ্যে সবচেয়ে বেশি তিতা থাকে, এটাও আমি সরিয়ে নেব। কিভাবে নিচ্ছি তো আপনারা দেখছেন। তো চামচ দিয়ে এভাবে এই ডাটাটা আমি সরিয়ে নিব। এক জায়গার মধ্যে অনেক বেশি তিতা থাকে, তো এটা সরিয়ে নিয়ে আমি আঁশটা এভাবে আলাদা করে নিচ্ছি, তিনটা বেশি। আর এটাকে আমি একটি ব্লেন্ডার দিয়ে আমি এভাবে রসগুলো বের করে নিব। বের করে নেওয়া শেষ হয়ে গেছে, দেখতেছেন কত সুন্দরভাবে আমার এগুলো রস বের হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো, 1 কাপ পরিমাণ চিনি, একটি ডিম, স্বাদমতো লবণ। এগুলো দিয়ে ভালো করে মিক্সিং করে নেবেন এবং হালকা উষুম গরম পানি দিয়ে একটু একটু করে দিয়ে আমরা এটা নেড়ে চেড়ে নিব। কারণ যদি বেশি হয়ে যায় তাই একসাথে আমরা বেশি দিব না। তো ঘনত্বটা দেখেছেন আমি কিভাবে নিয়ে নিচ্ছি। এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে তারপর চলে এলাম। দেখেছেন আমার এটার ঘনত্ব কতটুকু হয়েছে। এরই মধ্যে আমি চুলায় কড়াই বসিয়ে তেলগুলো অনেক গরম করে রেখেছি। তো দেখে নিচ্ছেন প্রস্তুতিটা আমার এবারে গরম হয়ে গেছে। তো আমি এভাবে একটা ঢাকনার উপরের অংশ আমি এভাবে এখানে বসিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এটা গরম হয়ে গেলে আমি উঠিয়ে নিয়ে কীভাবে পিঠাগুলো তৈরি করছি দেখবেন। অনেক গুড় গুড় বড় বড় ফুলকো ফুলকো পিঠা তৈরি হয়ে যাবে। কিন্তু এই ঢাকনাটা ভালো করে গরম করে নিতে হবে। আর এটার মধ্যে আমি এইভাবে তালের রসগুলো দিয়ে দিচ্ছি। তো তালের রস দেওয়ার পরে এটাকে আমি এভাবে তেলের মধ্যে ছেড়ে দিলে দেখবেন এমনিতেই ফুলে টুইটুম্বুর হয়ে যাবে। তো দেখেছেন আমি এটাকে কিভাবে নাড়াচাড়া করছি আর এটা ছুটে গেছে। তো এভাবে আমি এটা যখন ফুলে গেছে আমি উল্টাতে পারছি না, মাশাআল্লাহ এত ভালো করে এটা ফুলেছে। তো দেখেছেন এটা উল্টানোর জন্য অনেক চেষ্টা করছি, উল্টেছে না। তো উল্টিলে ভালো হতো, কারণ যদি ওপাশে একটু সিদ্ধ কম হয় তাই এটা ভেবে আমি এভাবে চেপে ধরে তাকে সিদ্ধ করে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, আমার এটা প্রায় শেষ হয়ে গেছে। দেখেন তো এটা উল্টে গেছে। তো তারপর আমি এটা নামিয়ে নিচ্ছি। তো এবারে আরেকটা পিঠা আমি এভাবে আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি কিভাবে দিতে হয়। তো এইভাবে যখন গরম হয়ে যাবে এটার মধ্যে দিয়ে দেবেন এবং আবার তেলের মধ্যে ডুবিয়ে দিবেন। দুবার পর দেখবেন অনেক সুন্দর করে ফুলে উঠেছে। তো দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর আমি একই সাথে সব পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাবো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন বন্ধুরা, প্লিজ যদি আমার পেজে নতুন হন প্লিজ আমার পেজটি ফলো করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেলের বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। এরই মধ্যে আমার সবকটা পিঠা তৈরি হয়ে গেছে। দেখেছেন আমার পিঠাগুলো কেমন হয়েছে। তো একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটুকু মুচমুচে হয়ে গেছে। দেখেছেন ভিতরটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। অনেক গরম তো হাত দিয়ে ধরতে পারছি না। তো ভালো থাকেন দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম।